This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, ভোটের আগে এই বীর নয়, ভয়ের ঘুম হয়ে উঠেছে বীরভূম। লালমাটির জেলায় দানা বাঁধছে আতঙ্ক। কাজল শেখের খাস তালুক নানুরে বিজেপির জন্য কি আরো বিপদ অপেক্ষা করছে? এক বিজেপি নেতাকে সাদা খানের পর সেই নানুরেই আর এক বিজেপি নেতার বাড়িতে বোমা ছুড়ে কি অভ্যর্থনা বোঝানো হলো? বিজেপি পার্টি করো, এই জন্য তোমাদের বোমা আছে। তাদের বক্তব্য কি পার্টি করা যাবে না? না। ভোট এলেই বীরভূমে বিরোধীদের জন্য কি নতুন নতুন ওষুধ তৈরি হয়? বুধবার নানুরে বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে পাঠানো হয়েছিল সাদা থান। এবার নানুর ব্লকেই আরও এক বিজেপি নেতা নিশানায়। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গড়ে নানুরে বিজেপির এক বুথ সভাপতি মহেন্দ্র বাগদির বাড়িতে বোমাবাজি হয়। কাজ করায় সে তৃণমূল। আক্রান্ত বুথ সভাপতির অভিযোগ, এর আগেও একাধিকবার হুমকির মুখে পড়তে হয়েছে। এবার একেবারে অ্যাকশন। কেন করলো? ভয় দেখানোর জন্য। কারা করছে? এখানকার দুষ্কৃতি যারা আছে তৃণমূলে তারাই করতে পারে। অন্ধকারে বোমা মারছে, ওরা বলতে চাইছে যে ওসব দিকে গেলে এরকম হবে। বিজেপি করায় এই হামলা বলে অভিযোগ আক্রান্তের স্ত্রীর। আতঙ্কে সিটিয়ে থুপসারার টাকুরা বুথের বিজেপি কর্মীর পরিবার। উঠে দেখি বাড়িতে বোমা ফুটছে, তারপরে দেখি সুদলি ছড়িয়ে রয়েছে, ধোঁয়া উঠছে চারিদিকে, অনেকটাই আতঙ্কে আছে। নানুরে বারবার বিজেপি কর্মীরা নিশানায়, কাঠগড়ায় সেই তৃণমূল, যদিও শাসক দল সেসব মানতে নারাজ। এটা ওদের গোটা ঘটনা, নানুরে ওদের কোনো অস্তিত্বই নেই, সেই জন্য কোন রকমের ভেসে থাকার জন্য তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ওখানে কোনো প্রয়োজনই নেই, 2-5টা 7টা 10টা যা লোক আছে তাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। যারা বিজেপির কার্যকর্তা নির্ভয়ে থাকুন, নিশ্চিন্তে থাকুন। প্রথম ফার্স্ট মার্চটা আসতে দিন, তারপরে যা ব্যবস্থা আবার হবে। এই গুন্ডামি সাধারণ মানুষ বরদাস্ত করবে না। গত লোকসভা নির্বাচনের সময় ভিটে ছাড়া ছিলেন বীরভূমের তাবড় নেতা অনুব্রত মণ্ডল। ভোটের লাইনে দাঁড়িয়ে যিনি পুলিশকে গুড় বাতাসা বিলির হুমকি দেন, এবার ভোটের রাজ্যে সেই বীর বীরভূমেই আছেন। সঙ্গে পুরো দমে কাজল শেখও। গড়ে উপস্থিতি বোঝাতে ভোটের আগে এসব কি শুধুই ট্রেলার? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।